অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। সমগ্র বিশ্ব রাশি এবং বিশ্বলগ্নের মানুষদের শতকোটি প্রণাম জানাই যে এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। আন্তরিকভাবে অনুরোধ জানাই যারা প্রথম দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, বহু বছর পর বিশ্ব রাশির একটা মারাত্মক শুভ সময় আসছে। কেন সেই শুভ সময় আগস্ট মাসে, এবং এই যে সময়টা এটা শুধু 1-2 বছর 10 বছর না, বহু বছর পর পর আসে খুব কম সময়ের জন্য। এবং এই সময়ে যারা জন্মায় তারা এক্সট্রা অর্ডিনারি মানুষ হয়, ইউনিক মানুষ। তারা কোনো সময় পিছনে থেমে থাকে না, যতই তাদের জীবনে বাধা অবস্টাকেল আসুক, জীবনে চরম চরম উন্নতির জায়গায় পৌঁছায়। এই যোগটা যদি আপনার ছকেও থাকে, আজকে যে অবস্থায় আপনার হোক, এর দশা অন্তর্দশা আসলে আপনি ঠিক সেই জায়গায় পৌঁছে যাবেন। এত শুভ যোগ। যোগটা কি? যোগটা হচ্ছে বুধ গ্রহ সে রেট্রোগেট হয়ে কম্বাস্ট হচ্ছে। তাহলে আপনাদের মনের মধ্যে এটা তো আসতে পারে, রেট্রোগেট হয়ে কম্বাস্ট সেটা আবার কি জিনিস? দেখুন, বৃষ রাশি সব থেকে যোগপূর্ণ গ্রহ, যোগ কারক গ্রহ যদি হয়ে থাকে সেটা বুধ গ্রহ। সে দ্বিতীয় অর্থের কারক গ্রহ এবং সে পঞ্চমপতি বুধের কারক গ্রহ, পঞ্চম বুদ্ধির কারক গ্রহ। সে কিন্তু এবার রেট্রোগেট এবং কম্বাস্ট হবে। দেখুন, রেট্রোগেট হয়ে কম্বাস্ট এটা কিন্তু শুধুমাত্র শুক্র এবং বুধ গ্রহ হয়, বাকি কিন্তু 3টে গ্রহ হয় না। কারণ রাহু কেতু সবসময় রেট্রোগেট থাকে, এটা নিয়ে কথাই আসবে না। আর চন্দ্র সূর্য কোনো সময় রেট্রোগেট হয় না। তাহলে শুধুমাত্র শুক্র এবং বুধ গ্রহ রেট্রোগেট হয়ে কম্বাস্ট হয়। কেন এটা? শনি, বৃহস্পতি এবং মঙ্গল এই 3টে গ্রহ রেট্রোগেট হলে কোনো সময় কম্বাস্ট হবে না। কারণ 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 খুব সহজ। কারণ এই 3টে গ্রহ শনি, বৃহস্পতি এবং মঙ্গল যখন রেট্রোগেট হয় তারা সূর্য থেকে মিনিমাম 143 ডিগ্রি দূরে থাকে। আর কম্বাস্ট মানে হচ্ছে সূর্যের একদম কাছে চলে আসে। এছাড়াও এই 3টে প্ল্যানেট হচ্ছে আউটার প্ল্যানেট, অর্থাৎ সূর্য এবং পৃথিবীর বাইরের গ্রহ। ঠিক বুধ এবং শুক্র গ্রহ ইনার প্ল্যানেট, অর্থাৎ সূর্য এবং পৃথিবীর ভিতরের গ্রহ। এই দুটো গ্রহ যখন রেট্রোগেট হয় তখন কিন্তু কম্বাস্ট হতে পারে, সূর্যের কাছে আসতে পারে। তাহলে রেট্রোগেট কি এবং কম্বাস্ট বা কি, আর এর ফলে বিশ্বরাশিরই বা কি এত শুভ পরিবর্তন আসছে? দেখুন, রেট্রোগেট মানে খুব সহজ ভাষায় যদি আমি বলি, সেই গ্রহটা পৃথিবীর কাছে চলে আসছে। আর কম্বাস্ট মানে সেই গ্রহটাই সূর্যেরও কাছে চলে আসছে। তাহলে রেট্রোগেট কম্বাস্ট মানে হচ্ছে সেই গ্রহটা পৃথিবী সূর্যের ঠিক মধ্যখানে চলে আসে। কিরকম জানেন? ঠিক যেভাবে আমাদের সূর্য গ্রহণ হয়, চন্দ্র গ্রহণ হয়, ঠিক শুক্র গ্রহও যদি কম্বাস্ট রেট্রোগেট হয়, আপনার জন্ম ছকে যদি থাকে, কার জন্ম ছকেও যদি থাকে, সে এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট পাবে সেই গ্রহের দশা থেকে বা অন্তর্দশার সময়। অর্থাৎ ঠিক সূর্য এবং পৃথিবীর মধ্যখানে এই বুধ গ্রহ চলে আসবে, পৃথিবীর কাছে, এছাড়াও সূর্যেরও কাছে। এটা অত্যন্ত ভালো রেজাল্ট দেয়। বিশেষ করে এই আগস্ট মাসের 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত 10 দিন এই যোগটা থাকবে বিশ্ব রাশির। এই 10 দিনের মধ্যে নির্দিষ্ট ডেট আছে, সেই ডেটে কোনো সন্তান জন্মগ্রহণ করলে সে কিন্তু সাধারণ সন্তান হবে না, সে ইউনিক সন্তান হবে। কোনো একটা ব্যাপারে সে সবার থেকে এগিয়ে যেতে পারে, হতে পারে সে অনেক বড় সিঙ্গার হতে পারে, অনেক বড় খেলোয়াড় হতে পারে, অনেক বড় ডাক্তার হতে পারে, অনেক বড় বিজনেসম্যান হতে পারে, অনেক বড় মানুষ হতে পারে এই যোগে জন্মালে। অর্থাৎ যারা অ্যাডভান্স সিজারেশনের ডেট নিয়ে থাকে আগস্ট মাসে, এই সময়টা যদি তারা ডেট নেয়, সেই মা সেই সন্তানই প্রসব করবে। সে সন্তান প্রসব করতে গেলে
অনেক জন্ম তপস্যা করতে হয়, সেই সন্তান কিন্তু সেই নির্দিষ্ট ডেটে আসবে। সেই ডেটটা যে কোন ডেটে কোন সময় জন্মগ্রহণ করলে খুব ভালো সন্তান হবে, সেটা কেউ যদি জানতে চায় অবশ্যই তারা আমার সঙ্গে কনসালটেশন নিতে পারে। এছাড়াও এই যে বুধ গ্রহ রেট্রোগেট যদি আপনার জন্মছকেও থাকে, সেটা কিন্তু ভীষণ পজিটিভ সময়। আরো পজিটিভ কেন দেখুন, ঠিক যে সময় বুধ গ্রহ রেট্রোগেট হচ্ছে সেটা সিংহ রাশিতেই হচ্ছে, সূর্যের নিজের রাশিতে হচ্ছে। এছাড়াও সেই সিংহ রাশির ঠিক 180 ডিগ্রি দূরে আছে যে গ্রহটা শনিদেব, সেও কিন্তু রেট্রোগেট হয়ে বসে আছে ওখানে। বুধ গ্রহ রেট্রোগেট কম্বাস্ট, অপোজিটে ঠিক শনি গ্রহ রেট্রোগেট কম্বাস্ট। এছাড়াও এটা বৃষ রাশির ক্ষেত্রে কেন এত প্রভাব, কারণ বৃষ রাশির ঠিক এই সময় এই আগস্ট মাসে মঙ্গল এবং বৃহস্পতি আপনার রাশি এবং লগ্নতেই বসে আছে। তাই বৃষ রাশির থেকে বৃষ লগ্নের প্রভাব অনেক অনেক বেশি পড়বে এই সময়ে। তাই আগস্ট মাসটা ভীষণ। এইবার বৃষ রাশির কি প্রভাব পড়বে, আপনি তো বলছেন ভালো হবে ভালো হবে, কি ভালো হবে? 4th হাউসে হচ্ছে, কালপুরুষের পঞ্চম ঘরে হচ্ছে, সূর্যের সিংহ রাশিতে হচ্ছে, সূর্যের নিজের রাশিতে করছে। বহু বছর পর এই যোগ তৈরি হচ্ছে। যে সন্তান জন্মগ্রহণ করবে সে তো ভালো হবেই, হতে বাধ্য। এছাড়াও আপনার বৃষ রাশি, বিশেষ করে বৃষ লগ্নে যাদের সূর্য বুধের দশান্তর দশা চলছে, তাদের জীবনে কোনো একটা স্বপ্ন পূরণ হবে, ড্রিম জব পেতে পারে। আপনার জীবনে বহু দিনের পূর্ব যে আপনার মনের ইচ্ছা, সেটা কিন্তু পূরণ হওয়ার সময় মাত্র এই কদিনে, বেশি নয়। 15ই আগস্ট থেকে মাত্র 25 দিন, 10 দিনের যোগ এটা তৈরি করবে। খুব সাধারণভাবে এই যোগ আসে না, বহু বছর পর পর এই যোগ আসে। তাই বৃষ রাশির দীর্ঘদিনের যাদের ইচ্ছা বাড়ি করার, দীর্ঘদিন বাড়ি হচ্ছে না, বৃষ লগ্নের মানুষদের বাড়ির কোনো সমস্যা এই সময় হবে, প্রপার্টিতে ইনভেস্ট করার বিরাট শুভ যোগ এই সময়। মায়ের দিক থেকে বিরাট সাপোর্ট পেতে পারেন, আর্থিক বিরাট গেইন, কারণ দ্বিতীয় পতিও পঞ্চম পতিও চতুর্থ ঘরে যাচ্ছে, যেটা কেন্দ্র ত্রিকোণের সমন্বয় তৈরি হচ্ছে। এছাড়াও আর্থিক দিক থেকে অনেক অনেক বড় বেনিফিট এই সময় পেতে পারে। যারা মনে করছে যে নতুন কোনো বিজনেস শুরু করবে, অবশ্যই এই সময়টা একদম তাদের জীবনের বেশ সময়। অর্থাৎ এমন একটা সময় আসছে, বড় কোনো পদক্ষেপ বা স্টেপ নিলে তাহলে কিন্তু জীবনে আর পিছনে ফিরে তাকাতে হবে না। তবে হ্যাঁ, যোগটা তো ট্রানজিটে আসছে, সেই সঙ্গে আপনার জন্মছকেও কতটা স্ট্রেংথ আছে, কতটা পাওয়ার আছে, কতটা এই পাওয়ারটাকে নিতে পারবে, এই যোগটাকে নিতে পারবে, সেটা টোটালি বলে দেবে কিন্তু আপনার জন্মছক। এছাড়াও এই যোগের আরো শুভত্ব বাড়িয়ে দিচ্ছে আপনার রাশিপতি বা লগ্নপতি শুক্র গ্রহ, সে নিজেও। হ্যাঁ, নিজে তার শত্রু রাশিতে আছে ঠিক, কিন্তু সূর্য থেকে 22 ডিগ্রি দূরে আছে বলে সে কম্বাস্ট হচ্ছে না। তাই এই যোগটাকে ডবল বেনিফিট করিয়ে দিচ্ছে আপনার রাশিপতি শুক্র সেই ঘরে অবস্থান করে। এছাড়াও আপনার 11th হাউসে, একাদশ ঘরে, সেখানে কিন্তু রাহুদেব বসে আছে। তা রাহুদেবের শ্রেষ্ঠ জায়গায় একাদশ, অর্থাৎ এখানে ডিজায়ার গুলোকে ফুলফিল করে দেয়, আপনার মনের ইচ্ছাগুলোকে ফুলফিল করে দেয়। কর্মের জায়গাটাকে চ্যালেঞ্জ আছে বলেই এইখানে সূর্য আর শনি পরপর সমসপ্তম থাকার ফলেও কিন্তু শনি গ্রহর হাতে চাবিকাঠি আছে, কারণ গ্রহরাজ বক্রী হয়ে আছে। তাই বক্রী শনির পাওয়ার অনেক বেশি, কর্মের একটা বড় কোনো চেঞ্জেস, পরিবর্তন এই সময় আসবে, সেটা অবশ্যই শুভ আসবে। যাদের জন্ম ছকে শনির অবস্থান খারাপ, তারা কিন্তু নেগেটিভ একটু হলেও রেজাল্ট পেতে পারে। অবশ্যই এই শুভ যোগটা কতটা আপনার জীবনে পড়বে, আপনার দশান্তর দশা, আপনার জন্মছক বলে দেবে। তবে যারই জন্মছকে এই যোগটা থাকে, বুধ গ্রহ রেট্রোগেট কম্বাস্ট কিংবা শুক্র গ্রহ রেট্রোগেট কম্বাস্ট, তাদের জীবনটা আর 5টা মানুষের থেকে অনেক আলাদা, অনেক আলাদা, অনেক ইউনিক মানুষ। তারা সে লাইনেই যাক, সেখানে কিন্তু তারা শ্রেষ্ঠ জায়গা, নিজের জায়গাটা তৈরি করে নেয়, সেটা তার যে প্রফেশনই হোক।
যাই হোক, এই গেল বৃষ রাশি এবং বৃষ লগ্নের সমস্ত ভিডিওটা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।